তো এভরিওয়ান, কাহিনীটা খুবই মানে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। কোয়ার্কার করে বাস পড়লো। বললো, তোরা কোথায় গেলি? তুই ভয়ে চেঁচিয়ে উঠলেন আরতি দেবী। এই তো আমি, তুমি ভয় পাচ্ছ কেন? বলে আরতি দেবীকে জড়িয়ে ধরল লতা। লতাকে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে পড়লেন আরতি দেবী। বাজের আওয়াজকে চিরকালই খুব ভয় করেন উনি। আজকাল চলাফেরার শক্তি চলে যাওয়ার পর ভয়টা আরো বেড়ে গেছে। লতা আরতি দেবীর দেখাশোনা করে। আগে লতা এ বাড়িতে ঝাড়ু পোছার কাজ করতো, কিন্তু আরতি দেবী অসুস্থ হয়ে পড়ার পর এখন এ বাড়িতে থাকে, আরতি দেবীর দেখাশোনা করে। আরতি দেবীর কোমর থেকে পা পক্ষাঘাতগ্রস্ত। শিরদাঁড়ায় একটা আঘাত লাগার পর আস্তে আস্তে ওনার পাগুলো অবশ হয়ে থাকে। প্রথম দিকে উনি পা ঘষে ঘষে হাঁটতে পারতেন, পরে আস্তে আস্তে সে ক্ষমতাও চলে যায়। তখন বর্ণালীর বিয়ে। বর্ণালী ওনার একমাত্র মেয়ে। কম্পারেটিভ লিটারেচার নিয়ে এমএ করার পরও চাকরি করছিল। সেখানে দেখা হয় দিব্যেন্দুর সঙ্গে। দিব্যেন্দু খুব ভালো ছেলে, মাঝে মাঝে বাড়িতে আসতো। যখনই আসতো সাথে এক গাদা মিষ্টি, ফিশ ফ্রাই, ভেজিটেবল চপ নিয়ে আসতো। দরজা থেকেই হাঁক মারতো, লতার চা। তারপর নিজেই চলে যেত রান্নাঘরে, খাবারগুলো থালায় ঢেলে নিয়ে আসতো বসার ঘরে। তারপর ঘন্টার পর ঘন্টা চলতো আড্ডা। বিয়ের পর ওরা কাছাকাছি একটা ফ্ল্যাট নেবে ঠিক করলো, তাহলে ওদের পক্ষে আরতি দেবীর দেখাশোনা করা সহজ হবে। 5 বছর আগে বর্ণালীর বাবা মারা যাওয়ার পর থেকে ওরা ওরা মায়ে মেয়েই থাকে এই ফ্ল্যাটটাতে। বর্ণালীর বিয়ে হয়ে যাওয়ার পর আরতি দেবী একেবারে একলা হয়ে যাবেন। দিব্যেন্দুর বাবা মা জলপাইগুড়িতে থাকেন, মাঝে মাঝে আসেন ছেলেকে দেখতে। ওরা ঠিক করলো ডিসেম্বরে বিয়ে করবে। বর্ণালীর বিয়ে সব দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন আরতি। কেনাকাটা, নেমন্তন্ন, এই সব হাজার কাজের মধ্যে রোজ আয়ের আসনগুলো নিয়মিত করা হতো না। বিয়ে নির্বিঘ্নে মিটে গেল, কিন্তু তারপরে ওনার পা দুটো একেবারে অচল হয়ে পড়লো। প্রথম দিকে সকাল বিকালে নার্স রাখা হয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই বোঝা গেল আরতি দেবীর এই সমস্যাটা সহজে ঠিক হওয়ার নয়। তাই তখন লতাকে রাখা হলো। বর্ণালী আর দিব্যেন্দু প্রথম দিকে নিয়মিত আসতো, তারপর যা হলো আস্তে আস্তে সংসারের চাপে আসা যাওয়া কমতে লাগলো। পরের দিকে শনি বা রবিবার বর্ণালী এসে দেখা করে যেত। বিয়ের বছরখানেক পর দিব্যেন্দুকে অফিস থেকে আমেরিকাতে একটা অ্যাসাইনমেন্টে যেতে বলল 2 বছরের জন্য। সঙ্গে বর্ণালীকেও যাওয়ার অফার দিল। ওরা দুজনেই এসেছিল আরতি দেবীর কাছে। বর্ণালীর চোখ লাল। আমি ওকে বলেছি, তুমি যাও, আমি যাব না। আমার টপ টপ করে মেয়ের চোখ থেকে জল পড়তে লাগলো। দিব্যেন্দু অসহায়ের মতো চুপ করে বসেছিল। তারপর ধীরে ধীরে বলল, তাহলে থাক, যেমন চলছে চলুক। তোরা অত চিন্তা করিস না, আমি ঠিক থাকবো। লতা আছে, ডক্টর বোস আছেন, উনি এসে আমাকে নিয়মিত দেখে যাবেন। আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে বলেছিলেন আরতি দেবী। তারপর 5 বছর কেটে গেছে। দিব্যেন্দু নতুন চাকরি নিয়েছে, বর্ণালী চাকরি ছেড়ে দিয়েছে। ওদের একটা মেয়ে হয়েছে, মিতিন। তার এখন 3.5 বছর বয়স। খুব মিষ্টি করে কথা বলে ভিডিও চ্যাটে। দ্বিগুণ বাসও। প্রতি বছরে ভিডিও চ্যাট করে ওরা। প্রতি মাসে ওরা ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়। প্রতি বছর আসবে বলে, কিন্তু কোনো না কোনো কারণে আসা হয় না। প্রথম বছর বর্ণালী অন্তঃসত্ত্বা ছিল, দ্বিতীয় বছর মিতিন খুব ছোট ছিল। এই করে করে 5 বছর কেটে গেল। এবার ওরা আসবে বলেছে দুর্গাপুজোতে। তো এবার পরবর্তী পার্ট কাল আপলোড হবে। তো মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটাতে।